আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যদি ফেল আসে, ফেল যদি ফেল আসে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে কি হবে? খুবই সিম্পল বিষয়। যখন তুমি রেজাল্ট দেখবা যে হ্যাঁ তোমার ফেল আসছে, ওই দিন রাতটা প্রচন্ড কান্নাকাটি করবা, পরে 3 দিন শোক পালন করবা, 4 দিনের বেলা থেকে আবার পড়াশোনা স্টার্ট করতে হবে এবং 26 সাথে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে। শেষ কথা। সালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। তো এই ভিডিওটা যতক্ষণে আসলে আপলোড হবে তো ততক্ষণে আসলে 17 তারিখ হয়ে যাবে। তো টেকনিক্যালি বলা যায় যে তোমাদের আজকে রেজাল্ট দিবে। তো তোমাদেরকে নিয়ে আসলে কিছু কথাবার্তা বলার জন্য ক্যামেরার সামনে আমি দাঁড়াইলাম। তো আসলে কি, রেজাল্ট তো দিবেই, দিয়েই দিবে, কাঙ্ক্ষিত সময় তোমরা রেজাল্ট পাবা। তো রেজাল্টের দুইটা দিকই থাকতে পারে, তোমরা যেটা এক্সপেক্ট করতেছো সেটা আসতে পারে, আবার খারাপও হইতে পারে। তো যদি এরকম হয় যে রেজাল্ট যেটা আসার সেটাই আসছে, মানে যেটা তুমি এক্সপেক্ট করতেছো ভালো রেজাল্ট করা বা যেটা তোমার কাঙ্ক্ষিত জিপিএ 5 দিতে হয় সেটা যদি আসে এবং সেই অনুযায়ী তুমি যে প্রিপারেশন নিচ্ছিলা সেটা ইঞ্জিনিয়ারিং হোক বা মেডিকেল হোক, তাহলে সেই অনুযায়ী কন্টিনিউ হবে। আর যদি রেজাল্ট খারাপ হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো রেজাল্ট যাদের খারাপ হবে, আমার মূলত তাদেরকে উদ্দেশ্য করেই ভিডিওটা বানানো। যদিও বা তোমরা এখন সবাই অনেক স্ট্রেসের মধ্যে আছো, হয়তো বা আজকে রাতটা পড়াশোনা তেমন না হওয়ারই কথা। তো আসলে এই সময়টাতে আসলে এরকম স্ট্রেস ফিল করাটা অত্যন্ত স্বাভাবিক, ঠিক আছে, অস্বাভাবিক কোনো কিছুই না। তো রেজাল্ট যদি তোমার খারাপ হয়ে যায় তাহলে আসলে কি করার থাকবে সেটা নিয়ে আমি আজকে ভিডিওতে বলার চেষ্টা করব, ঠিক আছে, যাতে করে তোমার পেইনটা একটু রিলিজ হয় যে হ্যাঁ রেজাল্ট যদি খারাপ হয় অসুবিধা নাই, আমার হাতে অপশন আছে। ঠিক আছে, দেখো, রেজাল্ট খারাপ হওয়া মানে কি, তুমি তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটা পাইলে না, মানে বলতে পারো যে জিপে 5 না, অন্য মনে করো যে খারাপ রেজাল্ট আসছে, ঠিক আছে, কাঙ্ক্ষিত রেজাল্ট আসেনি। আরেকটা কেস হইতে পারে, সেটা হচ্ছে ওর সিনারিও, সেটা হচ্ছে যদি ফেল আসে। যদিও বা এটা আসলে প্রচুর পরিমাণে এবার দেখা যাবে, কারণ এবার আসলে বেশ একটা ঝামেলার মধ্যে দিয়ে তোমরা গেছো এবং তোমাদের খাতাও মোটামুটি বলা যেতে পারে একটু হার্ড ভাবে কাটা হবে, মানে হয়েছে আর কি, যার কারণে রেজাল্ট ফল ডাউন করবে, এটাও খুব স্বাভাবিক। ঠিক আছে, তো ফেইলও এবার মানে কম না, আসলে বেশ ভালো লেভেলে একটা হইতে পারে ফেল। তো আমি দুইটা নিয়ে আসলে কথা বলবো, যে রেজাল্ট যদি খারাপ হয়, যদি খারাপ হয়, রেজাল্ট যদি খারাপ হয় তাহলে অপশন কি হবে? তুমি যদি ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেল যদি প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমাকে দ্রুত গতিতে, মানে যখনই তুমি দেখছো তোমার রেজাল্ট কাঙ্ক্ষিত হয় নাই, সাথে সাথে তোমাকে ভার্সিটি প্রিপারেশন নিতে হবে। সাথে সাথে কি, ভার্সিটিতে সুইচ করতে হবে। ভার্সিটি প্রিপারেশন, ভার্সিটি প্রিপারেশন নিতে হবে চোখ বন্ধ করে, আর কোনো দিকে তাকানো যাওয়া, মানে তাকানো যাবে না। ঠিক আছে, অর্থাৎ ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তার কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইসিস করা এবং সেই অনুযায়ী শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা, দ্রুত সময়ের মধ্যে আনসার করা, এই জিনিসগুলো তোমাকে আয়ত্ত করে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, এবং সময়ের আগে কিভাবে তুমি কোশ্চেন, মানে তোমার রিকোয়ার্ড নাম্বার তুলতে পারো সেটা তোমাকে ফোকাস দিতে হবে। এটা তো গেল একটা কথা, তাই না? আরেকটা কথা যেটা সেটা হচ্ছে যদি ফেল আসে, ফেল যদি ফেল আসে, আমি আবারও বলতেছি, এবার ফেল আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আসলে কি হবে? খুবই সিম্পল বিষয়। যখন তুমি রেজাল্ট দেখবা যে হ্যাঁ তোমার ফেল আসছে, ওই দিন রাতটা প্রচন্ড কান্নাকাটি করবা, পরে 3 দিন শোক পালন করবা, 4 দিনের বেলা থেকে আবার পড়াশোনা স্টার্ট করতে হবে এবং 26 সাথে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে হবে। শেষ কথা। ঠিক আছে, দেখো, যদি এরকম রেজাল্ট হয় তাহলে কিন্তু টেকনিক্যালি বলা যায় একটু ভালোই হবে কিন্তু। কারণ কি, কারণ তুমি যদি একটা নর্মাল রেজাল্ট, খুবই মনে করছে কোনো মতে পাশ করা রেজাল্ট নিয়ে যদি পাশ, মানে তোমার যেরকম আসে রেজাল্ট আসে, মানে জাস্ট কোনো মতে পাশ করছো, তাহলে কিন্তু তুমি ভার্সিটিতে পরীক্ষাও দিতে পারবে না, বিশ্ববিদ্যালয়ে তো পরীক্ষা দিতে পারবে না, চান্স তো দূরের কথা। তাহলে ওই রেজাল্ট নিয়ে তোমার অ্যাকচুয়ালি হবেটা কি? কিছুই হবে না। তার থেকে বড় তুমি ফেল করছো, 26 সাথে কন্টিনিউ করবা। আমি জানি এটা মেন্টালি খুবই স্ট্রেস যাবে, খুবই প্যারা যাবে, কন্টিনিউ করবো। এবং কি হবে জানো, তুমি যখন 26 সাথে পরীক্ষা দিবা, তুমি কিন্তু তখন ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে সব জায়গায়। যেমন সেকেন্ড টাইমার যদি হও, তাহলে কিন্তু দেখা যাবে কি, তোমার ঢাকা ইউনিভার্সিটি হোক বা বড় বড় বিশ্ববিদ্যালয় কিন্তু তুমি আর সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে না। বাট এই ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে তুমি কিন্তু ফ্রেশার হয়ে যাবা।
ঠিক আছে, তখন কিন্তু তুমি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট বলো, সব ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। তো টেকনিক্যালি এটা কিন্তু একটা ভালো হইতে পারে যদি এরকম সিনারিও হয়, মানে ওর সিনারিও যদি হয়, তাহলে কিন্তু এটারও কিন্তু একটা ভালো দিক হয়তো বা থাকতে পারে। তো সেটা আমরা পরে যাইতেছি না, আমরা আপাতত এই দুইটার মধ্যেই থাকতেছি, রেজাল্ট ভালো হওয়া এবং আশানুরূপ রেজাল্ট না হওয়া। ঠিক আছে, তো যেইটাই হোক না কেন প্রত্যেকটারই অ্যাকচুয়ালি সলিউশন আছে। হ্যাঁ, তো এটা নিয়ে আসলে মাথা ঘামানোর কিছু নাই, যদিও আমি যতই বলি না কেন তোমার অবশ্যই খারাপ লাগবে, বাট আমি চেষ্টা করবো, আমি আমি আশা করব যে তুমি এই জিনিসটা অতটা বেশি সিরিয়াস নিও না। কারণ কারণ কি, কারণ জীবনটা আসলে তোমার ভাই। ঠিক আছে, জীবনটা অ্যাকচুয়ালি তোমার, এই জীবনটা তোমাকেই গড়তে হবে এবং তোমাকে আগায় নিয়ে যেতে হবে। এবং দেখা যেতে পারে এরকম যে তোমার সবচেয়ে কাছের মানুষও তোমাকে কথা শোনাইতে পারে এবং হয়তোবা শোনাবে। তো ওই সময়টা খুবই স্ট্রেসফুল যাবে, খুবই 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 খারাপ লাগে, ফ্রাস্ট্রেশনের মধ্যে যাবে, খুবই খারাপ লাগে ভাই। এবং ওই কথা তো বললাম যে রেজাল্টের দিন এবং পরের 3 দিন শোক পালন করবা, দেখবে যে পরে মানে এরপরে মানুষ ভুলে যাবে। ঠিক আছে, জাস্ট রেজাল্টের দিনটাই মূলত সার্ভাইভ করাটা কঠিন, কারণ ওই সময় আমাদের মাথার মধ্যে বাজে চিন্তা ভাবনা আসে। তো ওই দিকে আমরা মোটেও যাব না। ঠিক আছে, আমি কি বুঝতে পারতেছি? সো লাস্ট আমার একটা স্টোরি দিয়ে জাস্ট শেষ করব। সেটা হচ্ছে আমারও যখন পরীক্ষার রেজাল্ট দেয়, আমারও রেজাল্ট আসে নাই, আর আশানুরূপ আসে নাই, মাত্র 4.42 পাইছি। ঠিক আছে, 2018 সালে পরীক্ষা দিয়েছিলাম, 4.42 পাইছিলাম, প্রচন্ড কান্নাকাটি করছিলাম, তখন ম্যারেজ ছিলাম। ঠিক আছে, খুব জেদ হয়েছিল যে হ্যাঁ, রেজাল্ট তো ভালো হয়নি, তার মানে অ্যাডমিশনে কিছু একটা করে দেখাবো। অ্যাডমিশনও কিছুই করতে পারিনি। ঠিক আছে, কিছুই করতে পারিনি অ্যাডমিশনে। একদম হতাশা, বলতে পারো যে হতাশায় নিমজ্জিত হয়ে বাড়িতে গেছি বিধ্বস্ত অবস্থায়। পাড়া প্রতিবেশী সবাই কথা শোনাইছে। এরপর কি মনে করে যেন মনে হইলো না, আমার আরেকবার ট্রাই করা দরকার, সেকেন্ড টাইম দিলাম। আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা জায়গায় চান্স পাইছিলাম আর কি। ঠিক আছে, এখন মোটামুটি নামের আগে হয়তো বা কয়েকদিন পরে ইঞ্জিনিয়ারও ট্যাগ লাগাইতে পারবো। তো আসলে বলা যায় না আসলে কখন তোমার সাথে আসলে কি হবে। ঠিক আছে, তো জাস্ট একটু মানে খুবই যদি খারাপ সিচুয়েশন আসে, জাস্ট ধৈর্য নিয়ে খালি বসে থাকবা, মানে বলবো যে জাস্ট ধৈর্য নিয়ে অপেক্ষা করবা, এই এতটুকুই, জাস্ট এতটুকুই, জাস্ট অপেক্ষা করবা। ঠিক আছে, জাস্ট ওই যে মানে কি বলে এটা, যে সিনারিও বা যে কষ্টগুলা সেটা খালি জাস্ট আসতে দাও, মানে মানে কি বলে না, যে বহমান বাতাসের মতো জাস্ট বইতে দাও, এবং তুমি খালি জাস্ট স্থির হয়ে থাকো, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। তো যাই হোক, যদি ভিডিওটা উপকার যদি আসে, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।